জমিয়ে খেলাম কাঁকড়া, চিংড়ি, পমফ্রেট। বন্ধুদের সাথে করলাম অনেক মজা। সন্ধ্যায় খেলাম চিকেন বারবিকিউ। 4 বেলা থাকা খাওয়া নিয়ে মাত্র 1300 টাকা থেকে স্টার্টিং। কোথায় করলাম এত কিছু সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। সবাই মিলে হই হই করে বেরিয়ে পড়লাম হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। ওখান থেকেই আমরা ট্রেন ধরবো বাগদা বীচ যাওয়ার জন্য। আর ট্রেনের সব টাইমিং গুলো কিন্তু স্ক্রিনে দেওয়া থাকলো, তোমরা একবার দেখে নিও। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া মানে অনেক গল্প, অনেক মজা, আর খাওয়া দাওয়া তো রয়েছে। 3.5 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম বালেশ্বরে। বালেশ্বর স্টেশনে চলে এসেছিলাম। এখান থেকে আমরা যাব ট্রিপল ক্যাম্পে, একটা নতুন ক্যাম্প এক্সপ্লোর করার জন্য। দেখা যাক কেমন হয়, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমাদের জন্য অটো চলে এসেছিল। অটো করে 1 ঘন্টা জার্নি করে আমরা চলে আসলাম ট্রিপল ক্যাম্পে। আমরা যেহেতু বন্ধুরা মিলে ছিলাম তাই জন্য একটা গ্রুপ কটেজ নিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু এসি ছিল, আর তার সঙ্গে একটা স্ট্যান্ড ফ্যান ছিল, একটা ব্ল্যাঙ্কেট ছিল, ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। তার সঙ্গে ড্রেসিং টেবিল ছিল। আমার তো খুবই ভালো লেগেছিল। আর রুমের সাথে ছিল একটা অ্যাটাচ বাথরুম। বাগদা বিচের ট্রিপল ক্যাম্প মানেই হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া আর অনেক আনন্দ। যেতে না যেতেই আমরা হাতে পেয়ে গেছিলাম সন্ধ্যার টিফিন, গরম গরম চা, তার সঙ্গে ছিল পেঁয়াজি। এটা খেয়েই সন্ধ্যার টিফিনটা সেরে নিলাম। তারপর কিছুক্ষণ আড্ডা মারলাম। তারপরেই সময় হয়ে গেছিল রাতের ডিনারে ভাত আর রুটির অপশন রয়েছে। আমি নিয়েছিলাম ভাত, দিদি নিয়েছিল রুটি, তার সঙ্গে মাংসের ঝোল আর মিক্স ভেজ। আর খাবারগুলো ছিল এক কথায় অসাধারণ। রাতে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা বৃষ্টি ভেজা ট্রিপল ক্যাম্পকে আলাদাই সুন্দর লাগছিল। সকালে চা খেয়েই চলে গেলাম একটু সমুদ্রের দিকে। আর এখানে তো তোমরা সমুদ্র জঙ্গল দুটোরই মজা নিতে পারবে। শহরের কোলাহল থেকে বেরিয়ে একদম পারফেক্ট, একদম শান্ত নির্জন একটা দ্বীপ, তোমাদের দারুণ লাগবে। সমুদ্র থেকে ঘুরে এসেই আমরা রেডি হয়ে গিয়েছিলাম সাইট সিনে যাবো বলে। তার আগে এই ক্যাম্পটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাই চলো। চারপাশটা খুব সুন্দর করে সাজানো, একদম শান্ত পরিবেশ। যারা শান্ত পরিবেশ পছন্দ করো তাদের দারুণ লাগবে। আর একদমই ইকো ফ্রেন্ডলি, কি দারুণ লাগলো তাই না? তারপরেই আমরা বসে পড়লাম ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে আমাদের জন্য ছিল লুচি, ছোলার ডাল, ডিম সেদ্ধ, একটা করে মিষ্টি। আর খাবারগুলো তো আগেই বলেছি দারুণ খেতে ছিল। জমিয়ে ব্রেকফাস্টটা করেই আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করার জন্য। রাস্তায় যেতে যেতেই একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। নেমে পড়লাম কয়েকটা ভিডিও আর ফটো তোলার জন্য। কি দারুণ তাই না? তারপরেই চলে গেলাম সবাই মিলে জগন্নাথ দেবের মন্দিরে ঢুকেই একটা জিনিস দেখে আমার দারুণ লেগেছিল। মন্দিরে ঢোকার আগে এখানে পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হচ্ছিল। এটা কিন্তু দারুণ ছিল। তারপরেই আমরা চলে গেলাম মন্দিরে। এবছর জানো তো আমার খুব মন টানছিল যে আমি দীঘা বা পুরীতে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করব। সেই ইচ্ছাও জগন্নাথ দাদা আমার পূরণ করে দিল। সবাই একবার কমেন্টে লিখে যেও জয় জগন্নাথ। জগন্নাথ দেবের দর্শন করেই আমরা প্রসাদ পেয়ে গেছিলাম। এটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার যে আমরা জগন্নাথ দেবের দর্শন করে প্রসাদ পেয়েছিলাম। তারপরেই আমরা চলে গিয়েছিলাম ব্লু লেকে। আর এই জায়গাটা এত সুন্দর, পাহাড়, জঙ্গল, নদী দিয়ে ঘেরা একটা জায়গা। সিরিয়াসলি আমার দারুণ লেগেছিল। তারপরেই আমরা চলে গেলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে মহাদেবের দর্শন করতে। এখানে কিন্তু 315টা সিঁড়ি অতিক্রম করে বাবার দর্শন করতে যেতে হয়। অনেকটাই কষ্ট হয়েছিল, কিন্তু ভাবলাম যে এত দূর যখন এসেছি বাবার দর্শন করেই যাব। বাগদা বিচে দুবার আসলেও কোনোদিনও সাইট সিনে আসা হয়নি। ঝর্ণা আর পাহাড়ের কোলে যে এত সুন্দর মহাদেবের মন্দির রয়েছে দেখে মনটা ভালো হয়ে গেছিল জানো তো। সবাই একবার কমেন্টে লিখে যেও জয় শিব শম্ভু। তোমাদের তো দারুণ লাগবে। আমি তোমাদেরকে বলবো বাগদা বিচে যদি আসো একবার জগন্নাথ দেবের মন্দির, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির অবশ্যই ঘুরে যেও। তারপরে আমার কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। তারপরেই আমরা চলে এসেছিলাম আবার ক্যাম্পে। এসে তো দেখি এলাহি আয়োজন, চিংড়ি, পমফ্রেট, তারপর আমার ফেভারিট কাঁকড়া, কত কিছু। মানে কোনটা ছেড়ে কোনটা খাবো কিছুই বুঝতে পারছিলাম না। এবার বলে দিয়ে খাবারের প্যাকেজের মধ্যে কি কি থাকবে ভাত, ডাল, ঝুরো আলু ভাজা, পটলের তরকারি, পমফ্রেট, মাছ। তোমরা যদি আলাদা করে চিংড়ি বা কাঁকড়া কিনতে চাও সেটা তোমাদের আলাদা করে কিনে নিতে হবে। যেমন আমরা প্যাকেজের বাইরে গিয়ে চিংড়ি আর কাঁকড়াটা কিনে নিয়েছিলাম। আর খাবারগুলো সিরিয়াসলি ছিল এক কথায় অসাধারণ। মাছটা তো ভীষণই ফ্রেশ ছিল। তারপরে শেষ পাতে ছিল চাটনি আর পাঁপড়। আর খাবারগুলো কিন্তু একটু রিচ না, খেলে তোমাদের শরীরও খারাপ করবে না, দারুণ লাগবে খেতে। চলো এবার এখানকার কয়েকটা রুম তোমাদের সাথে শেয়ার করি। এটা হলো একটা এসি কটেজ। 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে পার হেড 2500 টাকা। প্রতিটা রুমের সাথে রয়েছে একটা করে অ্যাটাচ টয়লেট। আমরা নিয়েছিলাম গ্রুপ এসি কটেজ। 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে পড়েছিল পার হেড 2200 টাকা করে। আর হ্যাঁ, এখানে কিন্তু রয়েছে টেন্টেরও ব্যবস্থা। তোমরা চাইলে টেন্টেও থাকতে পারো। পার হেড পড়বে 1300 টাকা 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে। টেন্টও কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা রয়েছে টেবিল ফ্যান, আর টেন্টের জন্য রয়েছে কমন টয়লেট। দুপুরে খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। হয়ে গেছিল সন্ধ্যের টিফিনের টাইম। আর আজকে দিয়েছিল পেঁয়াজি আর গরম গরম চা, আর হচ্ছিল গরম গরম বারবিকিউ চিকেন। আর বারবিকিউ চিকেনের দাম ছিল পার কেজি 500 টাকা করে। আমরা 1 কেজি নিয়েছিলাম। বন্ধুদের সাথে আড্ডা, বোন ফায়ার, সন্ধ্যাটা যেন এক কথায় জমে গিয়েছিল বন্ধুরা। যেদিন আমরা এসেছিলাম অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমরা ওয়েলকাম ড্রিঙ্ক নিতে পারিনি, তাই আজকে নিয়ে নিলাম। আর আজকে বাড়ি যাওয়ার পালা। 2 দিন তো খুবই ভালো কাটলো। তোমরা যদি আসতে চাও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো, কন্ট্যাক্ট করে আসতে পারো। চলো টাটা।